2006 সালে প্রথম আমি হজে গেলাম আমার মাকে নিয়ে। এখন আমি যে খুঁজতেছি বাপ উম্মে হানি কই, আমি উম্মে হানির ঘরে বসবো, ওখানে যে কিছু নূর লাভ করব। এখন এই দরজা তো আর পাই না। পুলিশকে জিজ্ঞেস করলাম, বলতে পারে না। পরে পুলিশ আমাকে বলল, বাপ আব্দুল আজিজের দরজার পাশে একজন মুফতি বসেন আরবি, উনি বলতে পারবে। গেলাম তার কাছে, উনি বললেন এখন যে দরজার নাম বাপ মালিক ফাহাদ, এটাই বাপ উম্মে হানি। তুমি এই দরজা দিয়ে ঢুকে কাবার দিকে সামনে গেলেই দেখবা ওখানেই হাজরত উম্মে হানির ঘর। সুবহান, কথা বুঝেন না? আর যারা হজে গেছেন তাদের চিনার জন্য বলতেছি, ওই অংশটাকে আবার সৌদি সরকার সাদা মরমর দিয়া বেঁধে রাখছে আলাদা। হেরেমের সব জায়গায় একরকম পাথর, আর হযরত উম্মে হানির ঘর যতটুক ওই জায়গায় সাদা মরমর। কি সাদা মরমর? সৌদি সরকারেরও মাথায় আছে, যারা সুফি সাধক আল্লাহওয়ালা তারা যেন খুঁজে নেয়। আলামত রাখতে হবে না? কথা বলে না? আল্লাহর ঘর বাইতুল্লাহর সাথে হযরত উম্মে হানির ঘর ছিল। এখন সেখানে হেরাম, বুঝলেন? আমার দাদা হুজুর রহমতুল্লাহ মুরিদের টাকায় কখনো হজে যান নাই, নিজের অর্জিত টাকায় 16 বার তিনি হজ করছেন। হজ করার ক্ষেত্রে তিনি মুরিদদের টাকা নিতেন না, এই ছিল ওনার তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন। তো উনি সবসময় বাইতুল্লাহ শরীফ গেলে বাপ উম্মে হানি দিয়ে ঢুকতেন। আল্লাহর ঘর যে হারাম শরীফের বাপ উম্মে হানি, অনেকগুলো দরজা আছে। বাপ আব্দুল আজিজ, আমরা বাপ আব্দুল আজিজ দিয়ে ঢুকে কাবার দিকে গেলেই কিন্তু হাজরে আসওয়াদ পাই, যেখান থেকে আমরা তোয়াফ শুরু করি। এটা আপনারা বুঝবেন না, যারা অন্তত একবার হজ বা উমরা করছে তারা বুঝবে। ঠিক মিসফালা থেকে বাপ আব্দুল আজিজের দিকে যেতে বাম পাশের যে দরজা একটু দূরে, ওইটাই বাপ উম্মে হানি। দাদা হুজুর হযরত উম্মে হানির ঘর যেখানে ছিল ওই জায়গাটা চিনতেন, ওখানে তিনি বসে মোরাকাবা করতেন। বাংলাদেশের প্রখ্যাত আলেমরা যে ওনার কাছে সোহবত নিতেন ওখানে। এক বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ ছিলেন মেরাজের রাতে হাতিমে কাবায়, আরেক বর্ণনায় উম্মে হানির ঘরে। দুই রাওয়ায়াতে কোনো তাআরুজ নাই, তাতবিক লাজিম। মেরাজের রাতে, মেরাজ তো হয়েছে রাতের একটা অংশে, পুরা রাত লাগে নাই। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ এইটা বলেন নাই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, লাইলাম বলেছেন, আল-লাইল বলেন নাই। আল-লাইল হচ্ছে পুরা রাত, আর লাইলান বলেছেন আলিফ লাম ছাড়া। যখন লাইল শব্দটা আসে তখন সেটার অর্থ হয় জুজউম মিনাল লাইল, রাতের একটা অংশ, রাতের একটা অংশ। তো মেরাজের রাতে কিছু সময় আল্লাহ রসুল ছিলেন হাতিমে কাবায়, আর ঠিক যখন তিনি ইসরা শুরু করলেন তখন ছিলেন উম্মে হানির ঘরে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিবের পাশে সেদিন ছিলেন জাফর সাদেক ছিলেন, হযরত আব্বাস ছিলেন, কোন কোন বর্ণনায় হযরত আলীও ছিলেন। রাসূলুল্লাহ বলেন গভীর রাতে উম্মে হানির ঘরের ছাদ আল্লাহর হুকুমে সরে গেল। জিবরিল আসলেন, মিকাইল আসলেন, আল্লাহর হাবিবকে এসে ঘুম থেকে উঠালেন। মনে রাখবেন রাসূলুল্লাহ এসব কিছু দেখলেন কেমনে? ঘুমেছিলেন।
আমাদের ঘুমের সাথে রাসূলুল্লাহর ঘুমের তুলনা করা যাবে না। এটাই লামাযহাবীরা বুঝে না, বলে আল্লাহর হাবিব তো আমাদের মতোই সাধারণ মানুষ ছিলেন। আল্লাহর হাবিব আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন এটা যে বলবে সে বেঈমান হয়ে যাবে। রাসূলুল্লাহর একটি চুল মুবারককে সাধারণ বলা কুফর। কি কুফর? কারণ পূর্বের নবীদেরকে আল্লাহ মুজিজা দিতেন, আর আল্লাহর হাবিব নিজেই ছিলেন আল্লাহর সবচেয়ে বড় মুজিজা। বাইয়ানা বাইয়ানা, আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বায়্যিনা। এই বায়্যিনাকে আল্লাহ ব্যাখ্যা দেন রাসূলুম মিনাল্লাহ, আল্লাহর তাওহীদের পক্ষে, আল্লাহর একত্বের পক্ষে, আল্লাহর উলুহিয়তের পক্ষে সবচেয়ে বড় প্রমাণ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুলকে কেউ যদি সাধারণ বলে সে কাফের হয়ে যাবে। বুঝেন নাই? সেখানে যদি কোনো বাদবাখত কামবাখত মূর্খ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতে সাধারণ মানুষ ছিলেন, তাওহীন হবে কিনা? কথা বলেন। ইস্তেগফাফ লাজিম হবে কিনা? তার ঈমান থাকবে? ওডারে শরীয়তের ভাষায় বলা হয় গোস্তাক। কি বলা হয়? শাতেম। শাতেম কি? শাতেম। লামাযহাবীদের মধ্যে প্রচুর পরিমাণ এইরকম বেয়াদব এখন আছে। এই জন্য লামাযহাবী এটা কোনো মাসলাক না, এটা একটা সম্প্রদায়। এটা কি? একটা ফিরকা। আল ফিরকা লামাযহাবিয়া ফিরকাতুম মিন ফিরাকিল বাতিলা। বাতিল ফিরকাগুলোর একটা হচ্ছে কি? লামাযহাব। এদের মূল হচ্ছে খারিজি। মূল কি? প্রথমে বাতিল ফিরকা হয়েছে 6টা। কয়টা? খাওয়ারেজ, রাওয়াফেজ, কাদরিয়া, জবরিয়া, মুতাজিলা, জাহমিয়া। কয়টা? এই প্রত্যেক বাতিল ফিরকা আবার হয়েছে 12 ভাগ। এই 6 12 72টা। আপনারা শুনলে খুশি হবেন না দুঃখ পাবেন, ছোট্ট বাংলাদেশে 72 ফিরকার মানুষই আছে।